watching Showbiz Tonight. Showbiz Tonight টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে রয়েছে অনেক অনেক শুভেচ্ছা আর আমি আছি নেরা শিকিবা আপনাদের সাথে। We are also on Facebook. আমাদেরকে পাবেন fb.com/showbiz.tonight পেজে। National International Showbizের latest news নিয়ে থাকছে এবারের রিপোর্ট। Time to check out news from around the world. সুপারস্টার অনন্ত বর্ষা জুটি সিনেমা ছেড়ে দিচ্ছেন, আর কাজ করবেন না এমন গুজবকে উড়িয়ে দিয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন তারা। তবে নতুন আরেকটি খবর শোনা যাচ্ছে, তা হলো খুব শিগগিরই অনন্ত তার নতুন আরেকটি চলচ্চিত্রের ঘোষণা দিবেন, যেখানে তার পরিচালনায় কাজ করবেন নবাগত অভিনেতা অভিনেত্রীরা। এরপর থেকে বর্ষা বা তিনি বছরে একটা সিনেমা করলেও তাদের প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা মুক্তি দিবেন তারা। রোজার ঈদে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি ও শিপন জুটির প্রথম সিনেমা দেশা দ্য লিডার। আর এই সিনেমাতেই নতুন পরিচয়ে আসছেন চিত্রনায়িকা মাহি। আমার একটু তুমি দূরে যেও, একটু থেকো পাশে, আমায় একটুখানি ভালোবেসে অনেক ঘৃণার শেষে, এমন কথার গানটি লিখেছেন ও তার সঙ্গে ঠোঁটো মিলিয়েছেন মাহি। রোমান্টিক অ্যাকশন ধরনের সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। অনেকদিন থেকে অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে ডিপজলের সাথে আবারও অভিনয়ে ফিরছেন রেসি। সবকিছু ঠিক থাকলে জাকির হোসেন রাজুর সবার জীবনে প্রেম আসে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু করবেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করবেন বাপ্পি ও মাহি। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে হুমকি দিলেন তার এক নারী ভক্ত। মেগাস্টারের এই ভক্ত হুমকি দিয়েছেন যে তাকে যদি জলসাতে থাকতে না দেওয়া হয় তবে তিনি ও তার কন্যা আত্মহত্যা করবেন। এই হুমকিতে রীতিমতো চিন্তিত অমিতাভ, কারণ এই দীর্ঘ বলিউডের জীবনে বহু ভক্তদের সম্মুখীন হয়েছেন তিনি, কিন্তু কোনোদিন কেউ তার বাড়িতে থাকার আবদার করেনি। নাটকের মাঝখানে উঠে দাঁড়িয়ে মঞ্চের কলাকুশলীদের উদ্দেশ্য করে চিৎকার করেছিলেন লাবেও, আর তার ফলে বাজে আচরণ এবং আক্রমণাত্মক ভঙ্গির অভিযোগে গ্রেপ্তার হলেন ট্রান্সফরমার সিরিজ খ্যাত হলিউড তারকা। তাকে গ্রেপ্তার করার সময় পুলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করেন তিনি, এমনকি হাতকড়া পরতেও অস্বীকৃতি জানান শিয়া লাবেও। সানি অ্যান্ড মৌসুমীর জুটি একের পর এক হিট ছবি উপহার দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। মাঝে বেশ কিছুদিন ধরে সানি ছিলেন মিডিয়ার আড়ালে। দীর্ঘদিন পর হলেও ওমর সানি ইজ ব্যাক অ্যাগেন, আবারও ফিরছেন ঢালিউড চলচ্চিত্রে। বিস্তারিত রিপোর্ট। বাংলাদেশি চলচ্চিত্রের কথা বলতে গেলে যার নাম না বললেই নয়, তিনি হলেন অভিনেতা ওমর সানি। পুরো নাম মোহাম্মদ ওমর সানি। 8 মে মোহাম্মদ মুজিবুর রহমান এবং মনোয়ারা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। পূর্বপুরুষ বরিশালের হলেও তার জন্মস্থান ঢাকার জিঞ্জিরায়। ওমর সানি ঢালিউড চলচ্চিত্রে আসেন 90 দশকে। নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার ছবি দিয়ে তার যাত্রা শুরু। তারপর একের পর এক সুপারহিট ছবি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চাঁদের আলো, কুলি, দোলা, হারানো প্রেম এবং আত্ম অহংকার। একের পর এক হিট ছবি উপহার দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল সানি মৌসুমী জুটি। দোলা চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয় থেকে পরবর্তীতে পরিণয় গড়ায়। 1996 সালে 2 অগস্ট তারা বিয়ে করেন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা নামে 2 সন্তান আছে। এই অভিনেতার ঝুলিতে রয়েছে বেশ কিছু সংগঠন থেকে প্রায় 22টি অ্যাওয়ার্ড। বিশেষ করে 1996 এবং 97 সালে কুলি এবং হারানো প্রেমের জন্য পান বেস্ট হিরোর অ্যাওয়ার্ড। বিয়ের পর ওমর সানির ক্যারিয়ারে একটু ভাটা আসে আর তিনি চলচ্চিত্র থেকে এক প্রকার বিদায় নেন। পরবর্তীতে ওরা দালাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি আবারও ফিরে আসেন চলচ্চিত্রে, কিন্তু নায়ক হিসেবে নয়, খলনায়ক হিসেবেও ওমর সানি সফলতা পান। দীর্ঘদিন পর হলেও ওমর সানি আবারও ফিরছেন ঢালিউড চলচ্চিত্রে কিছুটা নতুন রূপে। চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছু নতুন চলচ্চিত্রে বেশ ব্যস্ত হয়ে পড়ছেন একসময় সারা জাগানো নায়ক ওমর সানি, আর সঙ্গে আছেন মৌসুমী।
দিলশাদুল হক শিমুলে লিডার এবং মিনহাজ কিবরিয়ার শতরূপে শতবারে দেখা যাবে এই হট অ্যান্ড হ্যাপেনিং হিরোকে। দেখা যাক এবার ওমর সানি কেমন সাড়া ফেলে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। ওয়েল ইউ নো যমুনা টেলিভিশনে আমরা শোবিজ টুনাইট নিয়ে এসে অনেক স্পেশাল গেস্টদেরকে, আর সেরকম একটি স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে। সো লেটস ওয়েলকাম টু শোবিজ টুনাইট ওমর সানি। হ্যালো, অনেক ধন্যবাদ আসার জন্য শোতে। থ্যাংক ইউ তোমাকে, এবং যমুনাতে ইট ইজ মাই ফার্স্ট টাইম। ইয়েস, তো আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে, মৌসুমীর পক্ষ থেকে অভিনন্দন যমুনাকে। থ্যাংক ইউ। ইউ নো আমাদের টিমের পক্ষ থেকে এবং আমি শিওর দর্শকের পক্ষ থেকে আমি যে বলতে চাই, ইউ আর অ্যাজ সুইট এজ এভার। As sweet as ever, evergreen sweetness. Yeah, thank you. Well, you know, ভিডিওতে যেটা আপনার উপরে যে রিপোর্টটা গেল, সেখানে আপনি কিন্তু অনেক চেঞ্জ হয়েছেন। অনেক 1990s ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার, এবং আজকে ইউ লুক ভেরি ডিফারেন্ট। আপনার পার্সোনালিটি ইজ ভেরি ডিফারেন্ট। আপনি অনেক ধরনের মুভিতে অ্যাক্ট করেছেন। আপনি নিজে কি ডিফারেন্সটা দেখছেন, নাকি আপনার ডিফারেন্সটা দেখে কি মনে হচ্ছে? না, আসলে আমার প্রথম ছবি যখন চাঁদের আলো রিলিজ হয়, শেখ নজরুল ইসলাম পরিচালিত, তারপর থেকে আমি মানে অনেক ধরনের চরিত্র অভিনয় করার চেষ্টা আমি করেছি এবং আমি সাকসেস হয়েছি। এবং আমার দুটো ছবি আমার জীবনের সেরা ছবি বলবো একটি মাত্র কারণে। আমি দুজন চলচ্চিত্র ব্যক্তিত্ব বলবো বলে কি তাদেরকে ছোট করবো কিনা আই ডোন্ট নো। তো সেটা হচ্ছে রাজ্জাক সাহেবের একটি ছবি আমি করেছিলাম রংবাজ, আর ফারুক সাহেবের একটি ছবি আমি করেছিলাম নয়নমণি। তো এই দুইটা ছবি করতে গিয়ে আমি খুব মানে সাংঘাতিকভাবে মানে ভীত ছিলাম যে দর্শকরা কিভাবে আমাকে নেবে। তো আমি সাধারণত খুব এক্সাইটেড ছিলাম যে ওই টাইমে, যে না ওনাদের অভিনীত ছবিগুলিতে আমি কিভাবে কাজ করার চেষ্টা করব। তো এটা ছিল আমার একটি দিক। আর আমি সবসময় চেষ্টা আমি করেছি, আমার কাছে নেগেটিভ পজিটিভ বলে আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। অভিনয়টাই হচ্ছে মূলত কথা। একজন অভিনেতা হচ্ছে মানে যে পাত্রে দেয়া যায় সে পাত্রের রংটাই ধারণ করাটাই হচ্ছে একজন অভিনেতা অভিনেত্রীর, এটা মনে করি। তাই সেটা হচ্ছে তার ট্যালেন্ট। রাইট। এবং আপনি ক্যামেলিয়নের মতন কিন্তু আপনার প্রত্যেকটা রোলকে অনেক ভালো করে, অনেক সুন্দর করে প্রজেক্ট করেছেন। আমি চেষ্টা করেছি, আমি যখন নাকি পজিটিভ থেকে এসে আবার নেগেটিভ ক্যারেক্টারে করলাম, ভিলেন মানি যে চিৎকার হাউমাউ করে এরকম দানব কিছু সেরকম কিছু করার চেষ্টা আমি কখনোই করিনি। কারণ আমি হলিউডে যদি আমি দেখি, মেল গিবসনের মতো আর্টিস্ট কিন্তু নেগেটিভ ক্যারেক্টার করেছে, ইউ নো ভেরি ওয়েল। তারপরে শাহরুখ জি তাকে আমি বলবো, অমিত জি তারাও কিন্তু নেগেটিভ ক্যারেক্টার করেছে, শত্রুঘ্ন সিনহা, আরো অনেক আর্টিস্ট আছেন। কিন্তু কেন যে নেগেটিভ ক্যারেক্টার মানেই একটা অন্যভাবে আমরা দেখি, এটা কিন্তু না। কিন্তু আজকে আমি অকপটে স্বীকার করতে বাধ্য হচ্ছি, পজিটিভ ক্যারেক্টারের থেকে নেগেটিভ ক্যারেক্টার করা ইজ ভেরি টাফ। আসলে আপনার ভিলেন ক্যারেক্টারে ওখানে কিন্তু সবচেয়ে বেশি ইউ ক্যান মেক ইউর অডিয়েন্স একদম মানে গায়ে লোমটোম উঠে যাওয়ার মতন, ইউ হ্যাভ দ্যাট ইফেক্ট। রাইট, সেটা থাকে, সেই ইফেক্টটা থাকে অডিয়েন্সের উপরে। তারপরে কিন্তু আমরা বাঙালিরা একটু আবেগ নিয়ে চলি, কিন্তু সবাই কিন্তু চায় যে না সানি তুমি কেন তুমি ভিলেন করবা, তুমি নেগেটিভ ক্যারেক্টার কেন করবো, পজিটিভে তুমি আসো। আবার আমি মানে ফিরে আসলাম, ফিগারটাকে একটু শেপ করলাম, তারপর পজিটিভ ক্যারেক্টার এখন করছি। নো বাট রিমার্কেবল, আপনি গত কয়েক বছরে নিজেকে অনেক চেঞ্জ করেছেন। দ্যাটস কিভাবে হলো? চেষ্টা তো বটে, নিজের একটা চেষ্টা থাকতেই হবে। আর এটা করতে গেলে আমাকে সিরিয়ালি অনুষ্ঠান করতে হবে, তোমাদের এই অনুষ্ঠান, সেটাতে যাচ্ছি না। চেষ্টাটাই হচ্ছে মূলত কথা। আর আমি একটি কথা সবসময় বারবারই আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমি শুধু ফিল্মে আছি, শোবিজে আছি, তার জন্যই যে আমাকে স্লিম থাকতে হবে এটাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা, একজন সুস্থ মানুষের জন্য স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতেই হবে, সেটা যেই হোক পৃথিবীর।
ওকে ওয়েল আমরা আপনার কাছে ফেরত আসছি বিকজ আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন রয়েছে আপনার জন্য আমরা একটু ব্রেক নিয়ে আসছি ওয়েল ডিয়ার শোবিজ ফ্যান্স ইউ সিন হুজ অন আওয়ার স্টুডিও টুডে ইটস ওমর সানি সো প্লিজ আমাদের সাথে থাকুন আমরা ছোট্ট একটি বিরতির পর আবার ফেরত আসছি Welcome back, dear viewers. You are watching Showbiz Tonight. Showbiz Tonight টিমের পক্ষ থেকে আপনাদের সবার সাথে আছি আমি নীরা শাকিবা আর আমাদের স্টুডিওতে আছে the very special, the very loved, the very charming ওমর সানি বাট ওনার সাথে গল্প করার আগে ছোট্ট একটি আমরা রিপোর্ট শুনে আসি অলরাইট সো বিখ্যাত গায়িকা শাকিরার গাওয়া লা 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 গানটি বাংলায় গেয়েছে তিশমা banglanews24.com এর উদ্যোগে পর্তুগিজ ও ইংলিশ থেকে গানটি বাংলায় লিখেছে জুয়েল মাজহার banglanews24.com এর অফিসে অনুষ্ঠিত হয়ে গেল এই গানটির মিউজিক ভিডিও লঞ্চিং সেরেমনি বাংলা নিউজ 24 এর প্রধান সম্পাদক আলমগীর হোসেনের উদ্যোগে ও বিনোদন বিভাগের সহযোগিতায় এই গানটির একটি ভিডিও নির্মাণ করেন জয়ন্ত রোজারিও ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তিশমা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের বিনোদন সাংবাদিকরা এরই মধ্যে ইউটিউবে দেখা যাচ্ছে গানটির ভিডিও নাবিলা মারজুক শোবিজ টুনাইট অলরাইট সো অ্যাজ প্রমিসড আমরা এখন গল্প করব ওমর সানির সাথে তো ওয়ান্স अगेन অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য সো আমরা ওয়ার্ল্ড কাপের গান তিশমা এখন বাংলাতে করছে আপনারা কিভাবে সেলিব্রেট করছেন ওয়ার্ল্ড কাপ থ্যাংক ইউ তিশমা এবং ভালোই বোধহয় হবে এবং তিশমার জন্য আর দর্শকদের জন্য থ্যাংক ইউ বাট আপনারা কিভাবে সেলিব্রেট করছেন আপনাদের ফ্যামিলি আই হার্ড অনেক আসলে ডাই হার্ড আমি আমার ফ্যামিলির কথা যদি একটু বলতে যাই তাহলে মানে আমার ওয়াইফ এত বিজি যাকে নাকি অনেক সময় আমার সন্তানরাই তাকে পায় না এবং আমাকে অনেক সময় পায় না তো কিছু কিছু জিনিস আমাদের হয় কি যে বলতে হয় যে ফোনে মানে কথা বলতে হয় তোমার আপুর সাথে নয় এত রাতে দেখা হয় তখন সে রেস্টে যাবে সারাদিন অনেক পরিশ্রম যে আমি এখানে আসার আগে আমি একটু বলছিলাম যে মৌসুমী তুমি একটু যমুনা টিভি দেখো কিন্তু সে দেখতে পাচ্ছে কিনা আই ডোন্ট নো এই অবস্থার মধ্যে থেকে আমরা যে কোন জিনিসে কখন মানে করতে পারছি না এটা আমি মানে কনফিউজড আমি সবকিছু মিলে বাট অ্যাজ এ ফ্যামিলি আপনারা কাদেরকে সাপোর্ট করছেন বিকজ আমরা অলরেডি জানি বাট আই এম শিওর দর্শক জানতে চায় যে ওনাদের ফেভারিট অ্যাক্টর কাকে সাপোর্ট করছেন আমি বলার আগে উত্তরটা তো জানে সবাই আমি কি বলবো আমার মনে হয় প্লিজ বলে ফেলেন গো ব্রাজিল কিন্তু কেমন লাগছে ব্রাজিলের খেলা পারফরম্যান্স আমি গতকালের যে খেলাটা দেখলাম তাতে আমি বেশি ইমপ্রেস স্যাটিসফাই তা না কিন্তু বোধহয় রেফারি যে উনি কি স্যাটিসফাই কিনা আমি কনফার্ম না কারণ যে গোলটা বাদ করলো কি কারণে বাদ করলো আমি ঠিক জানি না বিষয়টা তাহলে এই অবস্থা বোধহয় হতো না কিন্তু টান টেনশন এই টেনশনের জন্য তাকেও আমি বদদোয়া দিচ্ছি কারণ আমার খুব প্রেসার উঠে যাচ্ছিল কালকে রাতে এই অবস্থা থেকে কিন্তু থ্যাংক ইউ গড নো ফাইনালি এখন নেক্সট স্টেপ অলরাইট সো ইউ নো অনেক রিলেশনশিপ বিয়ের পর চেঞ্জ হয়ে যায় রাইট সো আপনার আর মৌসুমীর রিলেশনশিপ কি বিয়ের পরে চেঞ্জ হয়েছে অর ইজ ইট স্টিল অ্যাজ রোমান্টিক এন্ড লাভি ডাভি আমি একটু আগে যে কথাটা বলছিলাম এটা 50% উত্তরটা এর আগে আমি দিয়ে ফেলেছি কিন্তু আমার মনে হয় একই আছে বোধহয় একই আছে the fire is still there হ্যাঁ আর হয় কি যে এখন আমরা অনেক আগে আরো ইয়াং ছিলাম এখন ছেলেরা মেয়েরা বড় হচ্ছে আমাদের একটা সময়ের গতিধারা পাল্টে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যতটুকু আমি সময় দিতে পারি আমার ফ্যামিলির সাথে
ততটুকুই বোধহয় মানে মানে ভালো লাগে। আরেকটি জিনিস হচ্ছে যে আগে অনেক নিয়ে কথা হতো, এখন কথার পরিমাণটা একটু এডিট হয়ে গেছে, এই যে আর কিছুই না। আপনি এখন you're back in the media Yeah. finally. I'm sure দর্শকরা এবং আপনার ফ্যান্সরা অনেক অনেক খুশি হয়েছে। Right. আপনি আগামীকালই শুটিং এ বের হয়ে যাচ্ছেন। আমি আগামীকালই কোথায় যাচ্ছেন, কি আমি করছেন? একটু কক্সবাজারে যাচ্ছি। Nice. মঈন বিশ্বাসের একটি ছবি বুলেট রাজা, আচ্ছা। ছবির নাম। স্টোরি লাইন কি, আপনি কোন ধরনের ক্যারেক্টার এটা প্লে অ্যাকশন করছেন? বেস, অ্যাকশন বেস। অ্যাকশন বেস। আমি একটু প্রাথমিক দিক দিয়ে একটু নেগেটিভ অ্যাটিটিউড আমার ভিতরে থাকে, ওকে। তখন আমার কাছে আমার রিয়েলাইজ হয় যে না, আমি কাজটা করাটা বোধহয় ভালো হচ্ছে না। তখন আমি তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, তখনই একটা অ্যাকশনের একটা হয়। আমি একটা পর্যায়ে গিয়ে স্ক্রিন থেকে আমি চলে যাই, লাস্টে যে ইয়াংগেস্ট যে হিরো থাকে ওকে আমি পিক করি। ওয়াও। করার পরে লাস্ট ভিলেনদের সাথে যেটা নাকি হয় অ্যাকশনে, তারপরে শেষ। ওটা শেষ। বাট আপনি কি অলরেডি ট্রেনিং শুরু করে ফেলেছেন উইথ ইওর অ্যাকশন সিনগুলোর জন্য? একটু মাথায় আছে, আর একটু হঠাৎ করেই ছবিটা মানে আমার sign নেয়া, করেছেন। সাইন করা। আর ডাইরেক্টর ও বোধহয় আমাকে ছাড়া ছবি বানাতে পারে এরকম একটা ভাব। আর আমি ওকে অনেক পছন্দ করি, একদম দুলাভাই বলতে একদম পাগল করে দেয়। বেস্ট অফ লাক মঈন বিশ্বাস, তোমাকে থ্যাংক ইউ। এই যা মৌসুমী কি আপনার সাথে এই মুভিতে আছে নাকি? না, এটা এই ছবিতে মৌসুমী নেই। থাকছে। আর গত কিছুদিনের মধ্যে আমি তো শেষ করলাম একটি ছবি, মিনহাস কিবরিয়ার একটি ছবি, শতরূপে শতবার। আচ্ছা, আর হচ্ছে তন্ময় তানসিনের একটি ছবি, রাইট। রান আউট। রান আউট অফ রান আউট। কোর্স। আর আরেকটি রানিং ছবি আমি করছি, লিডার। সো আপনি অলরেডি একটা শেষ করেছেন, এখন একটা করছেন আর একটা শুরু করছেন আগামীকাল থেকে, তাই কি? এবং সামনে Wow. ঈদের পরে হয়তোবা যদি আল্লাহ So- আমাকে বাঁচিয়ে রাখে আরো কিছু অ্যাসাইনমেন্টে আমি নাইস, আপনি একদম ফুল অন নেমে একদম গেছেন। ফুল অন। এটার মধ্যে কোনো নেই, কিন্তু অপশন নাই, আচ্ছা। অফ করার কোনো অপশন নাই। আমি এখন থেকে আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে চাচ্ছি আপনার কাছ থেকে এবং মৌসুমীর কাছে, এবং আপনার কথা দিতে হবে আপনারা ঈদের মধ্যে আমাদের শোবিজ টুনাইটে আসবেন, এবং কথা না দিলে আজকে আমরা আপনাকে যেতে দিচ্ছি আচ্ছা, না। যাই হোক, আমি দর্শকদের সামনে আমি বলবো যে আমি আমার পরিবারের পক্ষ থেকে ঈদে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে আসবেন, কথা দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু রেকর্ড করে রাখছি। এই যে এটা আমরা ইনশাআল্লাহ। তো নাইস, ওকে। Thank you. বাট আপনাকে ডেফিনেটলি আমরা পাচ্ছি তাহলে আপনাকে Yeah. এবং মৌসুমীকে। ইয়েস। অলরাইট, সো আমরা একটু জানতে চাই, আপনি 1990s-এ আপনার জার্নি শুরু করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং এখন আগামী বছর সিলভার জুবলি, 25 বছর হয়ে যাবে আপনার মুভি মিডিয়াতে থাকা। হোয়াটস নেক্সট? আমার নেক্সট যখন নাকি চাঁদের আলোটা করি, এই যে নেক্সট যে শব্দটা আমি পাচ্ছি, আমার মনে হয় যে আমি তখন থেকেই বোধহয় নেক্সটের মধ্যে নেক্সট ফেজে চলে এসেছেন। কিন্তু তার মধ্যে 24 ইয়ার্স যে এটা আমি মনেই করছি না, এটা মনে করতে গেলেই কিন্তু আমি পিছিয়ে যাব। আচ্ছা, আর আমার ক্যারিয়ারটা, আমার ক্যারিয়ার বলবো না, আমার জায়গাটা ফিক্সড করে দিছি 28। Oh, really? Yes. 28. Thank you. No, but মানে এখন আপনি কি ইচ্ছা আছে যে ডিরেক্টর হব অথবা প্রোডিউসার হব, বিকজ আপনার প্রোডাকশন কোম্পানি অলরেডি আছে? না, আমার এখন- ডিরেক্টরের বিষয়টা এটা একটা বিশাল একটা সমুদ্রের মতো মনে হয় আমার কাছে। এটা করতে গেলে একটা চর্চার বিষয় আছে, একটা সময়ের বিষয় আছে, এবং এটা নিয়ে একটু স্টাডি করতে হয় এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় তুমি যেভাবে সাবলীলভাবে উপস্থাপনা করছো, আমাকে দিলে কিন্তু আমি পারবো না। এবং তোমাকে দেখে খুব ভালো লাগছে যে না, তুমি এত সুন্দর স্মার্টলি উপস্থাপনা করছো। কিন্তু যে জায়গাটি আমরা কাজ করি না কেন, সেটার উপরে দখল না নিয়ে সে কাজটা করাটা উচিত হবে না। আমার মনে হয় সে ধরনের দখল নেয়ার সামনে চেষ্টা করব, তারপরে আমি যাব ইনশাআল্লাহ। আশা করছি। Alright, but এখন you're happy? You're fit? You're fine? ফিট। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি সব সময় শুকরিয়া জানাই
শুকরিয়া জানাই আল্লাহর কাছে। আমি ফিট এবং আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত আল্লাহর কাছে বলি যে আমাকে ফিট রাখো তুমি। নাইস, ওয়েল আমাদের একই দোয়া থাকছে, বিকজ উই ওয়ান্ট ইউ অ্যারাউন্ড ফর আ ওয়াইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আমাদের স্টুডিওতে। অলরাইট, ওয়েল টাইম ইজ আপ ফর নাও লেডিজ এন্ড জেন্টলম্যান। আমি আপনাকে জানিয়ে দিতে যাচ্ছি আজকে আমার আউটফিট হ্যাজ বিন স্পন্সার্ড বাই ডোবি অ্যান্ড টুয়েল। তাদেরকে পাবেন যমুনা ফিউচার পার্কের লেভেল 1-এ। দ্যাটস রাইট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে। টাইম ইজ আপ। আমাদের সাথে ছিল আজকে ওমর সানি। আগামীকাল থাকবে আরও অনেক নতুন নতুন গেস্ট। স্টে উইথ আস। বাই।